তাহলে আমরা যে তিনটা প্রবলেম এখানে লিখলাম, এই তিনটা প্রবলেমের সমাধান অলমোস্ট সিমিলার, একই রকমের। ঠিক আছে, তুমি চাইলে এক রকমেরও করতে পারবা। দেখো আমরা হচ্ছে প্রথমটা নিয়ে কাজ করি। আচ্ছা, এখন এরকম দিব না, 1 আর 2 নাম্বার দিয়ে দিই। ঠিক আছে, দেখো তুমি যদি 1 নাম্বার সমাধান করতে চাও, ঠিক আছে, তুমি দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা লেখার পরে তুমি বাম পক্ষ দিয়েও করতে পারবে, আবার তুমি যদি মনে করো আমি দেওয়া আছে মান দিয়ে করব, সেটাও করতে পারবে। ঠিক আছে, তো আমি দেওয়া আছে মানটা দিয়ে করি, a প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি। ঠিক আছে, একটা পক্ষান্তর করে দিলাম। এখন আমার এখানে এর পাওয়ার কত দেখতেছো? 3 দেখতেছো। এই 3 পেতে হলে কি করতে হবে? ঘন করতে হবে। কি করতে হবে? ঘন করতে হবে। তাইলে আমি এখানে যেটা বললাম যে এখানে তুমি বলবা উভয় পক্ষকে ঘন করে, উভয় পক্ষকে ঘন করে। আচ্ছা দেখো, তোমাদের এটার 2টা সূত্র আছে। কয়টা সূত্র? 2টা সূত্র। একটা সূত্রের প্রথম রূপ বলছি, আর পরেরটা হচ্ছে দ্বিতীয় রূপ বলছি। দ্বিতীয় রূপ কখন ব্যবহার করতে হয়? যখন দেওয়া আছে থেকে মান তৈরি করে নিয়ে আবার ওখানেই বসাতে হয়। কি বলছি? যে এই যে দেওয়া আছে না, এই দেওয়া আছে থেকে দেখো একটা মান তৈরি করছি, a প্লাস বি এর একটা মান তৈরি করছি। এই মানটা আবার এই অঙ্কের মধ্যেই বসাবো, এই মানটা আবার এই অঙ্কের মধ্যেই বসাবো, তখন দ্বিতীয় রূপ বসবে। প্লে করছে? আচ্ছা দেখো, তাইলে এখানে কি হবে? দেখো দ্বিতীয় রূপ, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এখানে মাইনাস সি কিউব হবে। তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? মাইনাস সি কিউব হবে, এটা বোঝো কিনা? না বুঝলে আমার বলো, বুঝাই দিব। আচ্ছা দেখো, তুমি এরকম একটা উদাহরণ নিতে পারো। ধরো আমি বললাম, আচ্ছা এখানে এটা দিলাম, এটার মানে কি? এটার মানে হচ্ছে -3 গুণ -3। তুমি যখন গুণ করবা, এই চিহ্ন আর এই চিহ্ন গুণ করলে প্লাস হয়ে যাবে। কি হবে? প্লাস হয়ে যাবে। আচ্ছা, প্লাস হলে 9 হবে। কি হবে? এখন তুমি যদি বলো স্যার -3 এর কিউব দিলাম, তাহলে কি হবে? দেখো -3 গুণন -3 গুণন -3, ঠিক আছে, এরকম দিবা, এরকম -3 দিলা। এখন দেখো তো, এইটা আর এইটা গুণ করলে 9 হচ্ছে, তাই না? আগে আমরা দেখায় রাখছি, আর এটা আমরা রেখে দিলাম। এখন 9 এর আগে আছে কি বলো? প্লাস আছে। আর এটার আগে আছে কি? তাহলে এখানে ফলাফল দেখা গেল কি যে -27 হলো। আর -27 মানে আমরা জানি 3 কিউব। -27 মানে, তাহলে দেখো, যদি কোনো কিছুর পাওয়ার মানে ঋণাত্মক কোনো রাশির পাওয়ার যদি বিজোড় হয়, তাহলে ঋণাত্মক চিহ্নটা থেকে যাবে। ঋণাত্মক চিহ্নটা কি হবে? থেকে যাবে। আর যদি জোড় হয়, তাহলে ঋণাত্মক চিহ্ন ধনাত্মক চিহ্ন হয়ে যাবে। এতটুকু বুঝছি কিনা? আমি বলছি যে এখানে সি এর পাওয়ার বিজোড়, আর সি এর সামনে মাইনাস ছিল, তাই এই মাইনাসটা এখানে থাকবে, আর এই পাওয়ারটা সি এর এখানে বসবে। যদি বিজোড় এরকম ধরো -a টু দি পাওয়ার 5 হয়, তাহলে -a টু দি পাওয়ার 5 হবে। এটা হচ্ছে উত্তর। আর যদি -a টু দি পাওয়ার 4 হয়, তাহলে শুধু a টু দি পাওয়ার 4 হবে। তাহলে ঋণাত্মক রাশির পাওয়ার যদি জোড় হয়, তাহলে ধনাত্মক হয়। আর যদি ঋণাত্মক রাশির পাওয়ার কি বলছে বিজোড় হয়, তাহলে ঋণাত্মক চিহ্নটা থাকবে। ঠিক আছে?
আচ্ছা, তাহলে আমি মনে করি যে তোমরা বিষয়টা বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে আমি কি মুছে দেব? ঠিক আছে। এটা আচ্ছা, এবার দেখো যে এই সূত্র বসাইলাম যাতে এটার মান বসাইতে পারি। এই মানটা কোত্থেকে বানাইছি? দেওয়া আছে থেকে। এই যে দেওয়া আছে থেকে মানটা বানাইছি না, বলো দেওয়া আছে থেকে মানটা বানাইছি না? তাহলে দেওয়া আছে থেকে যদি মান তৈরি করি আর সেই মান যদি ওই অঙ্কেই বসাই, তাহলে আমাদের সূত্র হবে মূল সূত্রের দ্বিতীয় রূপটা। মূল সূত্রের কি হবে? দ্বিতীয় রূপটা। এই যে এটার মান বসবে এখানে, ঠিক আছে? তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু মাইনাস সি ইজ ইকুয়াল টু মাইনাস সি কিউব। এখন দেখো এ কিউব প্লাস বি কিউব, এখন এই চিহ্ন, এই মাইনাস আর এই প্লাস গুণ করলে মাইনাস হবে। 3abc ইজ ইকুয়াল টু মাইনাস সি কিউব। এখন তুমি এটারে এই পাশে নিয়ে আসো আর এটারে এই পাশে নিয়ে যাও, তাহলেই তোমার অঙ্ক শেষ। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। এখন দেখো এটা এই পাশে আসলে প্লাস হয় আর এটা এই পাশে গেলে প্লাস হয়, ঠিক আছে? যেহেতু মাইনাস ছিল। দেখো আমরা 3 নাম্বার প্রবলেমটা সলভ করি। দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। এটা দেওয়া আছে, যেহেতু আমার পাওয়ার 6 লাগবে। এই খেয়াল করো, এখানে পাওয়ার কত লাগবে? 6। আমার এর উপরে পাওয়ার আছে কত? 2। তাইলে যদি আরো 3 দেই, তাহলে 3 দ্বিগুণে এই যে 3 দ্বিগুণে 6 হবে। আমি তোমাদের একটা সূত্র শিখাইছিলাম, এটা এই সূত্রের একটা নামও দিছিলাম, কি বলতো? ঘাতের ঘাত। ঘাতের ঘাত সূত্র সহ নাম সহ। সূচক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্লাস 6 থেকেই শুরু হয় সূচক, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ, এটা ঘাতের ঘাত সূত্র। তাইলে দেখো এই যে ঘাতের ঘাত সূত্রে ঘাত দুইটা গুণ হয়, গুণ হয়ে 6 হয়েছে। আমরা অঙ্কের মধ্যে এগুলো ব্যবহার করে থাকি, ঠিক আছে? এখন দেখো এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল কিউব ইজ ইকুয়াল টু সি স্কোয়ারের হোল কিউব। উভয় পক্ষকে ঘন করে সাইড নোটটা দিলে অনেক ভালো হয়, ঠিক আছে? এখন দেখো আমরা কোন সূত্র বসাবো? এখন প্রথম সূত্রের দ্বিতীয় রূপটা বসাবো। এ কিউব এই যে বি কিউব। দেখো এই তুমি বলো তো এ হিসেবে এখানে কে কাজ করতেছে? এ স্কোয়ার। আর বি হিসেবে বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো এটা হচ্ছে এ কিউব আর এটা হচ্ছে বি কিউব, ঠিক আছে? তাহলে এখন কি লিখবা? প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি টু দি পাওয়ার 6। এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6 3 এ স্কোয়ার বি স্কোয়ার আর হচ্ছে কি বলো, এটার মান কত? সি স্কোয়ার। এত সোজা। যদি দেওয়া আছে এটা দিয়ে করি তাহলে এত সোজা, দেখো, ঠিক আছে? বাম পক্ষ দিয়ে করলেও হবে, আবার দেওয়া আছেটা দিয়েও করলেও হবে, ঠিক আছে? তোমরা পারবা কিনা এটা বলো আমাকে। বাম পক্ষ দিলে পারবা করতে? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এই প্রবলেম বোঝানো শেষ। এখন খেয়াল করো, দেওয়া আছে এ মাইনাস 1/a ইজ ইকুয়াল টু 3। যেহেতু মান নির্ণয় করতে হবে প্রদত্ত রাশি। আচ্ছা দেখো, আমি বলছিলাম না যে এটা এক্ষেত্রে আমরা কি করতে পারবো বলো তো? প্রদত্ত রাশি দিয়ে করতে পারবো, কিন্তু এই অঙ্কের এমন কিছু চেহারা আছে যে চেহারাগুলো প্রদত্ত রাশি দিয়ে হবে না। কি করে করতে হবে? এই দেওয়া আছে মানটারে ঘন করে, তারপরে লসাগু, আড়াআড়ি গুণ, পক্ষান্তর, অনেকগুলো উত্তর করে দিয়েছিলাম না? মনে করো তো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর অনেকগুলো উত্তর ছিল না, রূপ ছিল না? অনেকগুলো রূপ ছিল তো, এটারও অনেকগুলো রূপ আছে।
ওই অনেকগুলো রূপ যদি তুমি করতে চাও তাহলে কি করবা, এটারে ঘন করে করবা। আর এটা যেহেতু মান নির্ণয় করতে বলছে তাহলে এটা করা যাবে, তাই আমরা প্রদত্ত রাশি দিয়েও করতে পারি। আচ্ছা দেখো 1/a³ a⁻6 - 1। এখন দেখো a⁻6 - 1 a³ আমাদের কাজ কি, a⁻6/a³ 1/ এত, এখানে হচ্ছে a³ আর এটাকে আমরা লিখতে পারবো 1/a⁻³ এখন আমাদের কাজ কি, সূত্র বসানো, মান নির্ণয় সূত্র। আমরা এটা বসাই দেব, এত কিউব প্লাস 3ab ইন্টু a-b। আমি আসলে এখানে এটাকে এ বলবো আর এটাকে বি বলবো, ঠিক আছে। এখন দেখো এটার মান কত, 3³ প্লাস 3 ইন্টু 3, তাহলে কত, 27, 27 গুণ 9 ইজ ইকুয়াল টু 36। ঠিক এই অঙ্কটাই মানে আমাদের বিভিন্নভাবে উত্তর আসতে পারে, ঠিক আছে। যেমন মনে করো যে এই অঙ্কটার কতগুলো উত্তর করা যায় সেটা আমরা এখন একটু দেখব, ঠিক আছে। এটা শেষ। আচ্ছা এখন আমি তোমাদেরকে, আমার তো আর উত্তর এখন বলা সম্ভব না, তারপরেও দেখি বলতে পারি কি না। ধরো এখানে যদি এরকম হয় যে a³ 1/a³ ইজ ইকুয়াল টু কত পাইলাম বলো তো, 36, তাই না। স্যাররা যদি এই চেহারাটা এরকম দেয়, আচ্ছা তুমি বুঝো যে 36 প্লাস 1/a² এত, ঠিক আছে, দিতে পারে। আবার কেমন দিতে পারে, a⁻6 - 1, এখান থেকে লসাগু করলে এটা ইজ ইকুয়াল টু 36, এটা দিতে পারে উত্তর। a⁻6 - 1 36a³ এটা উত্তর হতে পারে। তারপরে a⁻6 ইকুয়াল টু 36a³ প্লাস 1 হতে পারে। a⁻6 - 36a³ -1 ইজ ইকুয়াল টু 0। এই যে এতগুলো উত্তর হতে পারে। যদি বলে যে এত ইকুয়াল টু এত হলে প্রমাণ করো যে, তাহলে কোনটা কোনটা বাম পক্ষ দিয়ে করতে পারবো, এইটা বাম পক্ষ দিয়ে করতে পারবো, এটা বাম পক্ষ দিয়ে করতে পারবো না, ঠিক আছে, এটা করতে পারবো না, এটা বাম পক্ষ দিয়ে করতে পারবো, এটা পারবো না, এটা পারবো না, এটা পারবো না। তাহলে দেখো কোন দুইটা বাম পক্ষ দিয়ে করতে পারবো সেটাও বলে দিলাম, যে এটা বাম পক্ষ দিয়ে করতে পারবো, এটা বাম পক্ষ দিয়ে করতে পারবো, আর এই চেহারার যে কোনোটা দিলে বাম পক্ষ দিয়ে সম্ভব নয়, ঠিক আছে। এখন দেখো আমি যদি এই রকম উত্তর করতে চাই, ধরলাম বাম পক্ষ দিয়ে যে দুইটা করা যায়, এই দুইটা ঘন করেও করা যাবে, আর বাম পক্ষ দিয়েও করা যাবে। আর বাম পক্ষের নিয়ম একটু আগেই আমি করলাম। এখন দেখো যদি তুমি এটা সমাধান করো, এরকম যে দেওয়া আছে জাস্ট a1/a ইজ ইকুয়াল টু কত, 3। এখন উভয় পক্ষকে তুমি ঘন করে নিবা, উভয় পক্ষকে তুমি ঘন করলা। এখন কি করবা, দেখো a³ -1/a³, তারপরে কি -3ab ইন্টু a-b ইজ ইকুয়াল টু 27। a³ -1/a³ -3 ইন্টু 3, এখানে আছে 27। তারপরে তুমি যে কাজটা করবা, a³ 1/a³ মাইনাস হচ্ছে 9 ইজ ইকুয়াল টু 27। a³ 1/a³ প্লাস ইজ ইকুয়াল টু হচ্ছে 27 প্লাস 9, 36। এখন তুমি a³ ইজ ইকুয়াল টু 36 প্লাস 1/a³ লিখতে পারবা। এটাও আনসার
ধরো প্রমাণ বললে এটা প্রমাণ লিখে দিতে পারবা, এটা আর একটা প্রমাণ হতে পারবে। তারপরে হচ্ছে তোমার আমি যদি এখানটাতে লসাগু করি, এখানটা থেকে এখানে লসাগু করি, a⁻6 - 1 a³ = 36, এটা আর একটা প্রমাণ হতে পারবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি এখান থেকে a⁻6 - 1 36 a³, এটা আর একটা প্রমাণ হতে পারবে। ঠিক আছে, তারপরে আমি এখানে যদি বলি a⁻6 = 36 a³ + 1, এটা আর একটা প্রমাণ হতে পারবে। ঠিক আছে, তারপরে হচ্ছে a⁻6 - 36 a³ + 1 = 0। ঠিক এখন যে এই অঙ্কের উত্তরটা করলাম না, ঠিক এই অঙ্কটা ওই 34টা অঙ্কের মধ্যে একটা আছে, একবারে সেম এই সংখ্যা দিই। বুঝা গেছে অঙ্ক কতভাবে আসতে পারে আর কত রকম উত্তর হইতে পারে, যে এগুলো বুঝে তার জন্য অঙ্ক কিছুই না, চেহারা দেখলেই বুঝতে পারে এই যে এটা থেকে এটা হয়েছে। আর যে একটা প্রমাণ বলছে এটা বলছে শেষ, এখানেই শেষ, আর এগুলো শেখেন নাই, তো এই চেহারা আসলে আপনি বুঝতে পারবেন কি আছে? বুঝতে পারবেন না। ওই সমস্যাগুলোই আপনাদের আছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কোনো সমস্যা থাকলে দেখান। ক, আমরা যদি ক করতে চাই, ধরো ক থেকেই করতে হয় আসলে, করলে দেওয়া আছে কথা বলবা না, আচ্ছা এখন দেখো, তুমি বললা যে স্যার এখানে 2x + 2/x = 3। দেখো তো এই প্রবলেম আমার মনে হয় আমি 50 বার করছি। ঠিক আছে, 50 বার করা হয়ে গেছে। আচ্ছা, এটা তাই না? এখন আমি এখানে লিখব 2x 2/x = 3। এখানে জাস্ট আমি এই প্রমাণটা পাওয়ার জন্য আমাকে 2 কমন নিতে হবে। ঠিক আছে, দেখো এখান থেকে 2 নিলাম আর এখান থেকে 2 নিলাম, দুই জায়গায় 2 কমন আছে না, তাহলে এই 2 বাদ দিলে থাকে x, এই 2 বাদ দিলে থাকে 1/x = 3। এখন দেখো এটা হচ্ছে কয়ের উত্তর। বুঝা গেছে কিনা বলো? সময় নষ্ট করবে না, তাড়াতাড়ি করো। এখন দেখো এই অঙ্কটা করার জন্য দেখো তো তুমি সুন্দর একটা মান পাইছো না, ওরে 2 বার বর্গ করে দিবা। বহুতবার করছো না? ঠিক আছে, তাইলে আমি এটা মুছে দিই। এখন দেখো এই যে এই অঙ্কটার দিকে একটু তাকাও, এই অঙ্কটা এখন আমার এটা বের করতে বলছে। এর মানে কি জানো? যে এখানে এই যে 6 3, তার মানে কিউব লাগবে। কি লাগবে? কিউব। এই যে এইটারে কিউব করে দিলে হয়ে যাবে। তাহলে তুমি কি লিখবা? গতে লিখবা হচ্ছে ক হতে প্রাপ্ত, প্রাপ্ত 2x + 2/x = কত? 3। এই যে আমরা ক হতে প্রাপ্ত মানটা নিলাম, এখন এটাকে ঘন করব, লসাগু করব, আর গুণ করব, পক্ষান্তর করব, বাস কাহিনী শেষ। ঠিক আছে, দেখো তাহলে এখান থেকে
সূত্র বসানোর নিয়ম কি? কারণ এই মান এখানে ব্যবহার করব, তার মানে কি দ্বিতীয় রূপ। কোনটা? এক্স কিউব 2/x হোল কিউব প্লাস 3 ইন্টু 2x ইন্টু 2/x 2x প্লাস 2/x ইজ ইকুয়াল টু 27। কতবার বলছি দেওয়া আছে মান দিয়ে অঙ্ক করে যদি ঘন করো তাহলে সূত্রের দ্বিতীয় রূপ বসবে। এটা বসাইলে তুমি মান বসাইতে পারবে, অঙ্ক হয়ে যাবে সহজে। 8x কিউব প্লাস 8/x কিউব, তারপরে এখানে হচ্ছে এক্স এক্স কাটা, সরি কি কাটলাম, এক্স এক্স কাটা, এটা হচ্ছে 6 দেখুন 12, কত হবে 12 গুণ এটার মান কত বলো 3, এখানে কত 8x কিউব 8/x কিউব ইজ ইকুয়াল টু 27 মাইনাস হচ্ছে 36 নাকি 3 12 36 না, যে গুণ করলে আর ওই পাশে পক্ষান্তর করে দিছি, এক লাইন কম করছি আমি। তোমরা এই লাইন বাদ দিও না, ঠিক আছে? তোমরা যখন স্কুলে করবা তখন সবগুলো লাইন দেখাই দিবা, তোমরা স্কিপ করো না এখন, ঠিক আছে? এখানে দেখো আমি হচ্ছে আরেকটা লাইন করেই নেই। এখানে কত হবে বলো তো? -9, তাই না? আচ্ছা আমি উপরে মুছে নেই, কি বলো? আচ্ছা এখন দেখো আমি এখানে লসাগু নেব, কি নেব? এটার নিচে মনে মনে কত আছে? 1 আছে। এটার লসাগু কত? x কিউব। তাহলে এখানে কি হবে বলো? 8x⁶ প্লাস 8 ইজ ইকুয়াল টু -9। তোমারে কি বলছিলাম যে একটু আগেই তো এই অঙ্ক করাইলাম, তাই না? প্রমাণিত। দেখো এখান থেকে ক বের করতে পারবো, তাই না? কয়ের উত্তর হবে √5। আর আমরা এটা করতে পারবো না, বলো পারবো কি না? একবারে সহজে যে 1/x হোল কিউব করে সূত্র বসাই দেব, হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এখানে তুমি পাবা প্লাসের মান, এখানে কি পাবা? কিন্তু এখানে তো প্লাসের মান দিয়ে তুমি কাজ করতে পারবা না, তাহলে আমরা জানি দিয়ে বের করে নিতে হবে। কি করতে হবে? আমরা জানি দিয়ে বের করে নিতে হবে, বুঝতে পারছো? আচ্ছা এবার দেখো, তাহলে আমি যদি এই প্রবলেমটা করতে চাই, ঠিক আছে, মনে করো প্রদত্ত রাশি মানে মান নির্ণয় করব, তো প্রদত্ত রাশি। এবার দেখো এখানে যেটা আছে সেটা এটা। তোমারে আমি বলছি এই অঙ্ক যদি উৎপাদকেও আসে, মানে উৎপাদকে আসলে তো আর 1/, দিয়ে আসবে না, y আসবে, x আর y, না হলে a আর b, ঠিক আছে? যদি উৎপাদকেও আসে তাহলে একই নিয়ম, x কিউব বাইরে স্কয়ার, ঠিক আছে, 1/x কিউব বাইরে স্কয়ার, ঠিক আছে? তাহলে দেখো তো এটা সূত্র কি, তাই না? তোমরা বুঝে গেছো এটা হচ্ছে সূত্র। তাহলে তুমি এখন বুঝতেছো যদি এটার মান জানতে চাই তাহলে প্লাসের মান লাগবে, যদি এটার মান জানতে চাই তাহলে মাইনাসের মান লাগবে, শিওর? তাহলে দেখো তুমি সব সময় অঙ্কের যা দেওয়া আছে তা দিয়ে কাজ না করে তুমি আগে ব্যাখ্যা করবা, অ্যানালাইসিস করবা, আমি কার মান বের করতে চাই আর তার জন্য সে কি কি চায় আমাদের কাছে, প্লাস মান চায় আর মাইনাস মান চায়। তাহলে তুমি এখানে যখন এই অঙ্কটা সমাধান করবা তখন তুমি লিখবা ক হতে প্রাপ্ত x প্লাস 1/x ইজ ইকুয়াল টু কত? √5, এটা না? আর যদি আমরা মাইনাসের মানটা বের করি, যে
এখন হচ্ছে খ হতে প্রাপ্ত হবে, খ এর মধ্যে এটা বের করা লাগছে, খ হতে প্রাপ্ত। দেখো যখন আমি মাইনাস হোল স্কোয়ার নিলাম তাহলে প্লাস হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা এটার মান হবে সে 1, কত হবে, এটার মান হবে সে 1, এটার মান কত হবে 1 হবে। এখন দেখো যে তুমি বলতেছো স্যার আমার এটার মান আর এটার মান যদি বের করতে পারি গুণ করে দেব। এখন তুমি এখানেও সূত্র বসাইতে পারো চাইলে, তুমি যদি স্মার্ট শিক্ষার্থী হও তাহলে এটার মান আর এটার মান আলাদা করে বের করে নিবা। ঠিক আছে, দেখো এখন এক্স কিউব প্লাস 1/x³ x³ 1 এই যে এটা। এখন তাইলে দেখো মান বের করি, -3ab a প্লাস b। এখন এটার মান হচ্ছে √5। এখন দেখো এটা কাটা, এটা √5, এখানে কত বলো 5√5, 3√5 ইজ ইকুয়াল টু 2√5, তাই না, 2√5 না। এখন তোমার কি মান লাগবে, মাইনাসের মানটা লাগবে। তাহলে লিখবা আবার হচ্ছে কি করব, x³ মাইনাস 1/x³ ইজ ইকুয়াল টু x³ মাইনাস 1/x হোল কিউব। তাহলে কি x মাইনাস 1/x হোল কিউব প্লাস 3 কি হবে বলো, 3ab আচ্ছা দেখো এখানে এটার মান হচ্ছে 1 প্লাস হইতেছে 3 ইন্টু 1 প্লাস হচ্ছে কত বলো 3 ইজ ইকুয়াল টু 4। আসলে এই মানটা বের করার দরকার ছিল না, এটা খতেই ছিল, মাইনাসের মানটা কিসে ছিল, খতে ছিল, খ হতে প্রাপ্ত লিখতে পারতাম, মানে খও করা হয়ে গেছে। ঠিক আছে, এটার মান কত বলো, এটার মান কত 2√5 গুণন কত 4, তাহলে 8√5, প্রদত্ত রাশির মান হচ্ছে 8√5। বুঝতে পারলে কিনা, ক হতে প্রাপ্ত যেটা হবে সেটা কত, y প্লাস 1/y ইজ ইকুয়াল টু কত বলো 2। এখন তুমি আগে থেকেই প্রশ্ন অ্যানালাইসিস করে ফেলছো যে এটা আর এটার মান বের করতে হলে আমাদের প্লাস মান আছে মাইনাস মান দরকার, তাই আমরা জানি। ঠিক আছে, আমরা জানি y মাইনাস 1/y হোল স্কোয়ার, y প্লাস 1/y হোল স্কোয়ার মাইনাস 4। আচ্ছা দেখো 1/y পারো, তারপরও দেখো এটার মান কত 2 স্কোয়ার মাইনাস কত 4, তার মানে কি 0 না, বলো 0 না। y মাইনাস 1/y ইকুয়াল টু কত 0। ঠিক আছে, কি সব কিছু 0 আসবে। ঠিক আছে, এখন দেখো আমরা মাইনাসের মানটা বের করে নিছি, আমার এটা বের করতে হলে কি করতে হবে, লিখবা এখন y স্কোয়ার 1/y স্কোয়ার ইজ ইকুয়াল টু কত y স্কোয়ার প্লাস 1/y হোল স্কোয়ার, এখানে সে y প্লাস 1/y হোল স্কোয়ার মাইনাস 2 প্লাসের মানটা কত 2 স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, এখন দেখো
এটা করার পরে এখন কি করব, আমাদের এটার মান লাগবে। তো লিখবা আবার ওয়াই কিউব 1/y কিউব ইজ ইকুয়াল টু ওয়াই কিউব 1/y কিউব ওয়াই হোল কিউব ওয়াই মাইনাস 1/y হোল কিউব। ঠিক আছে, তাহলে এত হোল কিউব, হ্যাঁ, পরে কি হবে প্লাস 3y মাইনাস 1/y। ঠিক আছে, এটার মান কত বলো, 0। এখানেও 0, তাই না? তার মানে কি 0 আসতেছে। তাহলে এখন প্রদত্ত রাশি এখন দেখো এটার মান কত, 2 গুণ 0 ইজ ইকুয়াল টু 0। এখন এই বোর্ড প্রশ্ন এটা একটু চেক দিও তো যে আসলেই 0 কিনা। দেখছো বরিশাল বোর্ড 17 দেখো।